আসসালামু আলাইকুম গাইস। আজকে একদম ছায়ের হাড়ি নিয়ে চলে এসেছিলাম ছাদে আমার গাছগুলোতে একটু ছাই দিতে। এদিকে আমি বোম্বাই মরিচ গাছটা একটু ছাই দিচ্ছিলাম, কারণ এটা ফুল যদি ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা দুটো ঝরে গেছিল, তাই যেন ঝরে না যায়, তাই একটু পটাশিয়ামের দরকার ছিল, তাই একটু ছাই দিলাম। পাতাগুলো ছেড়ে দিলাম যেন ফলের দিকে গাছটা ফোকাস করে, এই জন্য বড় বড় পাতাগুলো একটু ছেড়ে দিচ্ছিলাম। আমার গাছটা অনেক হেলদি, তাই পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, তাই পাতাগুলো ছেড়ে দিলাম। আমি চলে আসলাম আমার লেবু গাছটার দিকে। এই লেবু গাছটায় ফুল হয়, ফল হয়, তারপর ফলগুলো ঝরে যায় পটাশিয়ামের অভাবে, তাই একটু দিয়ে দিলাম এটাতেও ছাই। আর এখানে আমি গোলাপ ফুল গাছটায় দিচ্ছিলাম, বৃষ্টি পড়ছে তাই পানি জমে গেছিল, তাই একটু পানিগুলো শুকানোর জন্য একটু দিয়ে দিয়েছিলাম হালকা করে ছাই। এখানে দেখতেছো গাছটা কিরকম হয়ে গেছে, বৃষ্টি পানিতে অনেক দুর্বল হয়ে পড়েছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কেমন একটু হয়ে গেছে। এখানে দেখো আমার ড্রাগন ফল গাছে নতুন করে যে ডাল বের হয়েছে, সুন্দর ড্রাগন গাছ দেখে আমি চলে গেলাম আমার ব্ল্যাক স্টোন আম গাছের দিকে। সে আম গাছটা তো ডাল কেটে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এখন সেটা একটু ফাঙ্গিসাইডের গুঁড়া লাগিয়ে দেবো যেন ফাঙ্গাস না ধরে। এখন আশায় আছি গাছটা কি হবে জানি না, দেখি কি হয়। তো এই পর্যন্ত ছিল আমার আজকের ব্লগটা। আশা করি সবাই ভালো থাকবে, গাছের যত্ন সবাই সুন্দর করে নেবে, আর আমার গাছগুলোতে কেমন লেগেছে একটু বলবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, বেশি বেশি দোয়া করবে।